আজকের দিনে নিউক্লিয়ার পরিবার আপনারা দেখেছেন, অর্থাৎ শুধু বাবা মা সন্তান, এই নিউক্লিয়ার পরিবারই এখন সমাজের ভবিষ্যৎ। তবে ফুটবল ক্লাবেও যদি এরকম হয়ে থাকে নিউক্লিয়ার পরিবার, তাহলে কেমন হবে? মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থা অনেকটা তাই। একটা ভরা সংসার, একটা দারুণ মেলবন্ধন কোথাও গিয়ে যেন একেবারে ম্রিয়মান হয়ে গেল। কিভাবে আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যৌবতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের সামনে। আমার ঠিক সামনেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস চলছে। আগামী রবিবার তারা মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জওহরলাল নেহরু স্টেডিয়ামে কোচিতে, এবং সেই ম্যাচের জন্যই যথারীতি যে প্রস্তুতি চলছে। আপনারা ইতিমধ্যেই প্রেস কনফারেন্স দেখেছেন, কোচ আন্দ্রে চেরনিসভ তার বার্তা জানিয়েছেন। এবার আসবো প্র্যাকটিস নিয়ে। আজকে বিকেলে তারা প্র্যাকটিস করলো এবং আগামীকাল অর্থাৎ শনিবার সকালে তারা প্র্যাকটিস করে সরাসরি কোচির উদ্দেশ্যে উড়ে যাবে। কিন্তু যে অনুশীলনের ছবিটা আমরা দেখতে পেলাম, কোথাও গিয়ে যে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত, আমরা চিনি, সেইটা থেকে একেবারে আলাদা। সাধারণত আমরা জানি যে এই যে কোনো দলের, বিশেষ করে পেশাদারি ফুটবল দলের হেড কোচ বা ম্যানেজার, তিনি হচ্ছেন কিন্তু দলের অভিভাবক। দল কি করছে, ফুটবলাররা কি ভুল করছে, ফুটবলাররা কোন জায়গায় আরও উন্নতি করা প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই দায়িত্বটা পূরণ করেন হেড কোচ। তবে এক্ষেত্রে আন্দ্রে চেরনিসভ, তাকে দেখা গেল তিনি যেন বাড়ির সেই বৃদ্ধ বাবা, যার খেয়াল রাখে না ছেলেমেয়েরা। একেবারে একটা কোণে নিজের ভিডিও অ্যানালিস্টের সাথে টানা কথা বলে গেলেন। সেট পিস অনুশীলন চললো ফিজিক্যাল ট্রেনিং, ছোটো ছোটো পাসিং। ফুটবলাররা হাসি মুখে সেটা গ্রহণ করছেন বটে, ভালো ফুটবল খেলছেন, আর সেট পিসে বেশ কিছু দর্শনীয় গোলও করলেন অ্যালেক্সিস। তবে সেই প্র্যাকটিসকে কন্ট্রোল করা, সেটা কোথাও গিয়ে ছিলেন না কোচ আন্দ্রে চেরনিসভ। একেবারে একটা কোণে দাঁড়িয়ে তার ভিডিও অ্যানালিস্ট এবং কিছু সাপোর্ট স্টাফদের সাথে বসে গল্প করছিলেন। প্রশ্নটা এটাই, আন্দ্রে চেরনিসভ কি তার দলের দখল হারাচ্ছেন? এর আগেও আমাদের এক্সট্রা টাইম বাংলা স্টুডিওতে আমরা আলোচনা করেছিলাম আন্দ্রে চেরনিসভকে নিয়ে, এবং এই বিষয়টাই আমরা বলছিলাম। আজকে কিন্তু তার সচিত্র ছবি আপনারা দেখতে পান। প্রথম 15 মিনিট আমাদের জন্য অ্যালাউ ছিল, সুতরাং সেই 15 মিনিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে তারপরেও যে অনুশীলনটা হয়েছে সেটা আরও বৃহত্তর ছবি। সেটা থেকেই স্পষ্ট যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অবস্থাটা ঠিক কী। কোচিং অ্যাডভাইজার পুষ্পেন্দর কুন্ডু, তিনি কার্যত দলটা চালাচ্ছেন। মোহামেডানের সহকারী কোচ মেরাজউদ্দিন ওয়াডু, নবনিযুক্ত সহকারী কোচ, তিনি আগামী কয়েকদিনের মধ্যেই দলে যোগ দেবেন এবং অনুশীলন করাবেন দলের সাথে। তো সেখানেও আরেকটা নতুন মুখ এলো, এবং সেখানে কি হয় সেটাই দেখার। তিনি এসে সংসারটাকে গোছাতে পারেন কি না সেটাই দেখার, কারণ লিগ টেবিলের একেবারে নিচে রয়েছে এবং বেশ কিছু জায়গা থেকে খবর আসছে যে বেতন সংক্রান্ত সমস্যা রয়েছে এই ক্লাবে। সুতরাং এত কিছু ঝামেলার মধ্যেও মোহামেডান স্পোর্টিং ক্লাব কীভাবে ঘুরে দাঁড়াবে সেটাই এখন আশার, সেটাই এখন আমরা অপেক্ষায় রয়েছি। এবং আরেকটু কিছু বিশেষ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, মোহনবাগান ক্লাবে এসেছিলেন ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং। তিনি শুধুমাত্র মোহনবাগানে নয়, এছাড়াও বিভিন্ন স্পোর্টস ইভেন্টেও তিনি যান। একাধিক সময় আমরা দেখেছি ISL-এর বিভিন্ন খেলা দেখতে তিনি উপস্থিত হয়েছেন। সেই অ্যান্ড্রু ফ্লেমিংয়ের ছেলে, তাকে দেখা গেল মোহামেডান স্পোর্টিং অনুশীলনে। অবশ্যই চমকে দেওয়া বিষয়, অ্যান্ড্রু ফ্লেমিংয়ের ছেলে কেন হঠাৎ করে মোহামেডান অনুশীলনে। যেটা আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে তিনি কেবলমাত্র এই কয়েকটা দিন তিনি আসেন অনুশীলন করতে, তারপরেই আবার বাড়ি চলে যান, অর্থাৎ ইংল্যান্ডে ফিরে যান। তারপর আবার ছুটি কাটানোর জন্য এই কলকাতায় যখন আসেন বাবার সাথে দেখা করতে, তখন কিন্তু আবারও মোহামেডানের স্পোর্টিং ক্লাবের সাথে অনুশীলন করে। এবং এটা সত্যি একটু অবাক লাগে যে সিনিয়র দলের সাথে একজন ফুটবলার, আনরেজিস্টার্ড ফুটবলার, এভাবে নিজের ছুটির সময় অনুশীলন করছেন, তাও আবার ক্লাবের জার্সি পরে। সেটা সত্যি একটু অবাকের বিষয়। যদিও এটা ক্লাব ম্যানেজমেন্ট কি ভাবছে সেটা নিয়ে আমরা অবশ্যই আপডেট জানাবো আপনাদের। এবং পাশাপাশি এটাও দেখা গিয়েছে যে সিজার মানজোকি, যিনি গত ম্যাচ খেলতে পারেননি পাঁজরের চোটের জন্য, এই অনুশীলন অর্থাৎ শুক্রবারে অনুশীলন শেষে আমরা যেটা দেখতে পেলাম যে মানজোকি কিন্তু আবারও চোট পেলেন, এবার কিন্তু ডান পায়ের গোড়ালিতে।
ডান পায়ের গোড়ালিতে তাকে বরফ দিতে দেখা গেল এবং সেট পিস অনুশীলন যখন হচ্ছিল সেই সময় চোটটা পেয়েছিলেন। তখনই তিনি সেট পিস অনুশীলন সেরে বসে তারপর কিন্তু পায়ে বরফ দিতে তাই দেখা গেল, আর তারপরে তিনি আর অনুশীলন করেনি। ফলে কেরালা উড়ে যাওয়ার আগে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা হবে সাদা কালো ব্রিগেডের জন্য। কতটা গুরুতর হবে মানজুকির চোট সেটা অবশ্যই দেখার বিষয়। সব মিলিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা সুখী পরিবার বলবো না তো বটেই, কিন্তু একটা পরিবার যারা চেষ্টা করছে উঠে দাঁড়ানো, কিন্তু সেই পরিবারের মুখ, সেই পরিবারের হেড চরিত্র যদি আন্দ্রে চেরনিসভ তিনি যদি মূল দায়িত্ব পালন না করেন তাহলে কিন্তু ঘুরে দাঁড়ানোটা খুব মুশকিল। আসুন দেখে নিই মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।